আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, কবরের শাস্তিকে আমরা সাধারণত কবরের আযাব বলে জানি। কবরের আযাব বা শাস্তি এবং সুখ বা শান্তির বিধান সত্য। পবিত্র কোরআন হাদিসের দ্বারা এটি প্রমাণিত। এর অর্থ হলো আপনি আমি আমাদের জীবনদশায় যে নিষিদ্ধ কাজ বা পাপ অথবা গুনাহ করব, তার জন্য কবরের শাস্তি বা আযাব ভোগ করতেই হবে। যে 6টি গুনাহ বা পাপের কারণে নিশ্চিতভাবে কবরের আযাব হবে সেগুলো হলো 1 নম্বর জিনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনা ব্যক্তিদের জাহান্নামে কঠিন শাস্তি ভোগ করতে দেখেছেন। 2 নম্বর মিথ্যা বলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লোককেও জাহান্নামে দেখেছিলেন যারা প্রচুর মিথ্যা কথা বলতো। 3 নম্বর নামাজ ছেড়ে দেওয়া। মিরাজের রাতে 2 জন ফেরেশতা হযরত নবী করম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ব্যক্তিদের দেখিয়েছিলেন যাদের দৈনিক 3 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেওয়ার কারণে পাথর দিয়ে মাথা ফাটিয়ে মর্মান্তিকভাবে শাস্তি দেওয়া হয়েছিল। 4 নম্বর গীবত করা। গীবত একটি মারাত্মক ব্যাধি। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করেছেন। 5 নম্বর মুনাফিকি করা। কোরআন ও হাদিসের অসংখ্য জায়গায় বলা হয়েছে যে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। 6 নম্বর শিরক করা। শিরক এমন একটি মারাত্মক গুনাহ যা আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা সূরা আনামের 93 নম্বর আয়াতে শিরক করার ফলে কবরের ভয়াবহ শাস্তির কথা বলেছেন। মৃত্যুর পর মরণ দেহ যেখানেই রাখা হোক না কেন কিংবা যেভাবেই রাখা হোক না কেন, সে কবরের অধিবাসী হয়ে যায়। বদকার হলে তার ওপর আযাব শুরু হয়ে যায়, আর নেককার হলে তার জন্য জান্নাতের আরাম আয়েশের ব্যবস্থা করা হয়। কবর মূলত কোনো গর্তর নাম নয়, বরং লাশকে যেখানে দাফন করা হবে সেটাই তার কবর। আযাব হয় রুহের ওপর, আর দেহ সে আযাবের কষ্ট ভোগ করতে থাকে। তাই দেহ জ্বলে পুড়ে ছাই হয়ে গেলেও রুহের ওপর কবরের আযাব হতে কোনো বাধা নেই। কবরের আযাব যে কত বেশি কঠিন সেটা হয়তো আমাদের ধারণার বাইরে। গুনাহের ধরন অনুযায়ী শাস্তির ধরন ও মাত্রা কঠিন থেকে কঠিনতর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কঠিন শাস্তি থেকে মুক্তি লাভের জন্য একটি দোয়া পড়তে বলেছেন। এই দোয়াতে কবর আযাবের পাশাপাশি জাহান্নামের আযাব, জীবন মৃত্যু ও দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়া হয়। ফজর সালাতের তাশাহুদ ও দরুদের পরে সালাম ফেরানোর আগে এই দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিল জাহান্নামা ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জীবন মৃত্যুর ফিতনা থেকে এবং মাসিহিদ দাজ্জালের ফিতনা থেকে। কবর আযাবের সাপের কথা বর্ণনা দিয়ে একটি হাদিস বর্ণনা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপীদের শাস্তি দেওয়ার জন্য কবরে এমন এক বিষাক্ত সাপ নিযুক্ত করা হবে যে সাপের বিষ তো দূরের কথা, তার নিঃশ্বাসেও এমন বিষ হবে যে দুনিয়াতে সে যদি একটি নিঃশ্বাস ত্যাগ করে তাহলে তার বিষক্রিয়ায় সব সবুজ গাছপালা মরে শুকিয়ে যাবে। পৃথিবীর মাটিতে কিয়ামত পর্যন্ত আর সবুজ গাছপালা গজাবে না। বেনামাজির কবরে কী ধরনের আযাব হবে সে সম্পর্কে হাদিসে আছে। বেনামাজির কবরে 3 প্রকার শাস্তি হবে। কবর তার জন্য এমন সংকীর্ণ হবে যে এক পাশের বুকের হাড় আরেক পাশে ঢুকিয়ে যাবে। 2 নম্বর তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। 3 নম্বর তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করা হবে যার চক্ষু হবে আগুনের আর নখগুলো হবে লোহার। তার প্রত্যেকটি নখ লম্বা হবে 1 দিনের দূরত্বের পথ। সাপের আওয়াজ হবে বজ্রের ন্যায় নিকট।